সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি রান্না করে দেখাবো রাজকীয় স্বাদে বেগুনের কোরমা। চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি বেগুনটা ভেজে নেব। বেগুনটা আমি আগে থেকেই কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর বেগুনটা আপনারা খেয়াল করলে দেখতে পারবেন একটু মোটা করে কেটেছি। বেগুনটা কিন্তু অবশ্যই মোটা করে কাটতে হবে, তা না হলে এটা কিন্তু ভেঙে যাবে। ভাজার সময় খেয়াল রাখতে হবে বেগুন যেন পুড়ে না যায়। বেগুনটা যদি পুড়ে যায় তাহলে স্বাদ কিন্তু একেবারেই নষ্ট হয়ে যাবে। বেগুনটা আমি ঢেকে দিয়ে ভেজে নিচ্ছি, এতে সহজেই ভাজা হয়ে যাবে। বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন প্লেটে উঠিয়ে নিচ্ছি। একই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি আবারও কিছুটা তেল। এরপর এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। আপনারা চেষ্টা করবেন পেঁয়াজটা বাড়িয়ে দেওয়ার জন্য, তাহলে খেতে মিষ্টি লাগবে। এবার পেঁয়াজটা একটু ভেজে নেব। বেশি ভাজার প্রয়োজন নেই, একটু নরম হয়ে আসলেই হবে। এবার এর ভিতরে অ্যাড করছি আদা আর রসুন বাটা 1 চা চামচ। এবার আদা আর রসুন বাটা ভালোভাবে ভেজে নেব, এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। এরপর অ্যাড করছি লাল মরিচ বাটা 1 চা চামচ। তারপর দিচ্ছি জিরা আর এলাচ বাটা 1 চা চামচ। এবার মরিচ আর মশলা ভালোভাবে ভেজে নেব। খেয়াল রাখতে হবে মশলাটা যেন পুড়ে না যায়। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়া। ভালোভাবে নেড়ে দেব। ভালোভাবে নাড়া হয়ে গেলে এর ভিতরে মশলাটা কষানোর জন্য দিয়ে দেব কিছুটা পানি। পানিটা দেওয়ার পর ভালোভাবে নেড়ে ঢেকে দেব মশলাটা কষানোর জন্য। দেখুন মশলাটা কষানো হয়ে গিয়েছে, তেলটা উপরে উঠে এসেছে। মশলাটা কষানো হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি ডিম। আমি এখানে 2টা ডিম দিয়েছি। আপনারা চাইলে এখানে 1টা, 2টা, 3টা ব্যবহার করতে পারেন। এবার মশলার সাথে ডিমটা ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বেগুন। বেগুনগুলো খুব সাবধানে নাড়াচাড়া করে দিতে হবে। খেয়াল রাখতে হবে যেন ভেঙে না যায়। আমি খুব ভালোভাবে বেগুনগুলো নাড়াচাড়া করে দিয়েছি। এভাবে উল্টে পাল্টে দিয়ে বেগুনের গায়ে মশলাটা ভালোভাবে লাগিয়ে দিতে হবে। এরপর অ্যাড করছি 1 গ্লাস গরম পানি। এবার আমি কড়াইয়ের হাতল ধরে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে দিচ্ছি। কোনোভাবে এতে চামচ বা খুন্তি ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু বেগুনগুলো ভেঙে যাবে। এবার আমি 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর দেখুন উপরে তেলটা ভেসে উঠেছে। এ পর্যায়ে আমি কড়াইয়ের হাতল ধরে ভালোভাবে নেড়ে দিচ্ছি। বেগুন এইভাবে রান্না করলে এতটাই মজা হয় যে মাছ মাংসের কথা ভুলেই যাবেন। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সেই সাথে নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। মশলা থেকে যখন তেলটা ছেড়ে দেবে তখন বুঝতে হবে বেগুনটা হয়ে গিয়েছে। বেগুনটা আমি নামিয়ে দেখাচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।